বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা জৈব রসায়ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা ট্রাইমিথাইল পেন্টেন এর নামকরণ নিয়ে আলোচনা করব। আমি দুইটা উপায়ে তার নামকরণকে করব, তারপরে যাচাই করব সে দুইটার ভিতরে কোনটা সঠিক। এজন্য প্রথম আমি নরমাল পেন্টেন অর্থাৎ এন পেন্টেন লিখে নিচ্ছি। প্রথমে আমি নরমাল পেন্টেন লিখলাম CH3 CH2 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 CH3। এটা হলো আমার এন পেন্টেন বা নরমাল পেন্টেন। এখানেও আমি আরেকবার লিখে নিব CH3 CH2 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 CH3। এখানে আমি একবার নরমাল পেন্টেন বা এন পেন্টেন লিখে নিলাম। এখন আমি এই নরমাল পেন্টেনকে আইসো পেন্টাইল মূলক এবং নিও পেন্টাইল মূলকে রূপান্তর করে নিব। আমি এই নরমাল পেন্টেনকে আইসো পেন্টাইল মূলক এবং নিও পেন্টাইল মূলকে রূপান্তর করে নিব। আইসো হলো আইসোমেরিক এর সংক্ষিপ্ত রূপ। আইসোমেরিক হলো যে কেন্দ্রীয় কার্বন পরমাণুর তিন দিকে তিনটি কার্বন পরমাণু সংযুক্ত থাকবে, তাকে বলা হয় আইসোমেরিক। আর যদি কোনো কার্বন পরমাণু চারদিকে চারটি কার্বন দ্বারা সংযুক্ত থাকে, তখন সেটাকে বলা হয় নিওমার। এজন্য আমি একটিকে নিওমার করে নিব, অপরটিকে আইসোমেরিক করে নিব। আমি যেটিকে আইসোমেরিক করব তার তিন দিকে তিনটি কার্বন পরমাণু থাকবে। যেমন এটিকে আইসোমেরিক করা হলো, এখন তার তিন দিকে এই যে 1 2 3 তিন দিকে তিনটি কার্বন পরমাণু দ্বারা সে সংযুক্ত আছে। আর এই কার্বনটিকে আমরা নিউমার করে নিব। তাহলে এর চারদিকে চারটি কার্বন পরমাণু দ্বারা সে সংযুক্ত থাকবে। হয়ে গেল আমার নিউমার করে নেওয়া। এই একই কাজ আমি এটার উপরে প্রয়োগ করব। CH3 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 হয়ে গেল। এটাকে আমি নিউমার করে নিলাম আর এটাকে আমি আইসোমেরিক করে নিলাম। এখন কার্যত দুইটি সমান, কিন্তু আমি এখন এই কার্বনের নাম্বারিং করব। তো একটা নাম্বারিং আমি বাঁ দিক থেকে শুরু করে ডান দিকে যাব, আর একটা নাম্বারিং আমি ডান দিক থেকে শুরু করে বাঁ দিকে চলে আসব। তাহলে নাম্বারিং করে নিই। এই যে কার্বন, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর।
আর এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এখন যদি আমি এই যে ট্রাইমিথাইল বলতে 3টা মিথাইল 1 2 3, এই ট্রাইমিথাইল পেন্টেনের সাথে কত নাম্বারে সংযুক্ত আছে সেটা যদি লিখে নেই, তাহলে আমাকে এখানে লিখতে হবে 2 4 4, 2 4 4। আমি লিখে নিলাম 2 4 4, কারণ 4 নম্বরে এসে 2টা সংযুক্ত আছে মিথাইল, এর জন্য 2 4 4। আবার যদি এটার বেলা বিবেচনা করি তাহলে কত আসে, এখানে আসবে 2 2 4, কারণ 2 তে 2টা সংযুক্ত আছে, এই একটা যে মিথাইল, এই একটা 2 নম্বরে 2টা সংযুক্ত আছে, এই জন্য আসবে 2 2 4। এখন এই দুইটার ভিতরে কোনটা শুদ্ধ? এই দুইটার ভিতরে শুদ্ধ হলো এইটা, তার কারণ এর যোগফল ছোট, এর যোগফল আসে 8, আর এটার যোগফল আসে 10। যেটার যোগফল ছোট হবে সেটাই শুদ্ধ, সুতরাং এইটা শুদ্ধ, আর এটা সঠিক, আর এটা ভুল। এটা সঠিক, আর এটা ভুল। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আজকের এই পর্যন্তই। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।